রাজধানীর গাবতলী থেকে নারায়ণগঞ্জের দাসেরকান্দি পর্যন্ত নির্মিত হচ্ছে এমআরটি লাইন 5 এর দক্ষিণাংশ। এটি রাজধানীর পূর্ব এবং পশ্চিম অংশ সংযোগকারী প্রকল্প। এই প্রকল্পের একাংশ মাটির নিচ দিয়ে হবে। এর জন্য প্রথমে ৫৪,০০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হলেও এখন ৭,০০০ কোটি টাকা কমেছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের কাজ ২০৩০ সালের মধ্যে শেষ হবে। রাজধানী ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে ২০০৫ সালে ৬টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা করে তৎকালীন সরকার। এই পরিকল্পনার প্রথমটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল লাইন 6 নির্মিত হয়েছে এবং এর সুবিধা পাচ্ছেন নগরবাসী। ঢাকা মেট্রো রেল প্রকল্প এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ জানান, মেট্রো রেল ৫ দক্ষিণ অংশের প্রকল্পটি গাবতলী থেকে রাজধানীর ১৫টি জায়গা দিয়ে নারায়ণগঞ্জের দাসেরকান্দি পর্যন্ত যাবে। মোট দৈর্ঘ্য ১৭.২০ কিলোমিটার। এই পথের ৪ কিলোমিটার হবে উড়াল রেল পথ, বাকি ১৩ কিলোমিটার হবে পাতাল বা মাটির নিচের অংশ দিয়ে। পুরো পথে ১৫টি স্টেশনের মধ্যে মাটির ওপরে ৪টি আর মাটির নিচে হবে ১১টি। প্রকল্প অনুযায়ী গাবতলী এলাকার কিছু অংশ এবং নাসিরাবাদ ও দাসেরকান্দির কিছু অংশ মিলে মোট ৪ কিলোমিটার উড়াল পথ এবং কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও ও আফতাবনগর এলাকায় ১৩ কিলোমিটার হবে পাতাল রেল। তবে বিশেষজ্ঞদের মতে ঢাকা শহরে পাতাল রেল নির্মাণ ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ ও জটিল হলেও এই পরিকল্পনা ধরেই এগোচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা। এই প্রকল্পের ব্যয় প্রথমে ৫৪ লাখ কোটি টাকা ধরা হলেও বর্তমান সরকার তা পর্যালোচনা করে এখন ৪৭,০০০ কোটি টাকায় নির্ধারণ করেছে। এই রেল প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক ও কোরিয়ান এক্সিম ব্যাংক অর্থ সহায়তা করবে বলে জানান ঢাকা মেট্রো রেল প্রকল্প এর ব্যবস্থাপনা পরিচালক। রাজধানী ও এর আশেপাশের ৫ জেলাকেও আগামীতে মেট্রো রেল প্রকল্পের সাথে যুক্ত করার পরিকল্পনা আছে সংশ্লিষ্টদের। জেলাগুলো যুক্ত হলে মেট্রো রেল প্রকল্পের দৈর্ঘ্য হবে প্রায় ২০০ কিলোমিটার।